বন্ধুরা, কেমন আছো? অনেকদিন বাদে আমাকে দেখছো। সো আজকে দেখো হঠাৎ কৌশিক না ট্যাংরা মাছ নিয়ে এসছে, এই যে ছোট ছোট ট্যাংরা মাছ। ঠিক আছে, তো এইটা আজকে আমি ট্যাংরা মাছের চচ্চড়ি করে দেখাবো। আর এখানে সবজিগুলো দেখো, আলু আছে ছোট করে কাটা, পেঁয়াজ, কুমড়ো, কাঁচা লঙ্কা, পাতিলেবু, রসুন, টমেটো। এখানে যে শীতকালের সবজি আছে, শীতকাল তো প্রায় শেষ হয়ে গেছে, তা আমি পেয়ে গেছি আজকে হঠাৎ। ফুলকপি, ক্যাপসিকাম, কড়াইশুঁটি। আচ্ছা, আমি মাছটা কি করেছি, গরম জলে আগে উষ্ণ গরম জলে একটু ধুয়ে নিয়েছি। ঠিক আছে, আর এইগুলো আমি ভাপে দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো। আচ্ছা দেখো, আচ্ছা গ্যাসে দেখো বন্ধুরা, গ্যাসটা আমি বসিয়েছি, কড়াইটা গরম হতে হবে ভালো করে। হ্যাঁ, কড়াইটা গরম হতে হবে। এবার আমি দেখো শুরু করছি। শুকনো লঙ্কা 3টে আমি দিয়ে দিলাম, চিড়ে দিচ্ছি, আর এই দুটো গোটা থাকবে। এবার সর্ষের তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, কারণ তেলটা আস্তে আস্তে গরম হবে। প্রায় অনেকখানি সর্ষের তেলটা লাগবে। আমি ছড়িয়ে দিচ্ছি, এটা থাক, এটা আমি ছড়িয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে আমাদের গরম হতে থাকুক। এবার আমি কি করব, মাছটা আমি এই সমস্ত সবজি দিয়ে মাখবো। মাছের মধ্যে আমি কি করবো, কালো জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ কালো জিরে দিচ্ছি। এই মাছ কি বলেন তো বন্ধুরা, ভাজবো না, এটা হচ্ছে মাছের চচ্চড়ি করবো। একদম দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট, তো আমি সব কিছু মিশিয়ে দিয়ে এটা বসাবো। আচ্ছা, হলুদ 1 চামচ দিচ্ছি, কালো জিরে দিয়েছি 1 চামচ, হলুদ 1 চামচ দিলাম, ছড়িয়ে দেবো। আর একটু স্লাইড দিচ্ছি, এই 2 চামচ মতন হলুদ লাগবে। আচ্ছা, শুকনো লঙ্কা আমি 2 চামচ দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো। দেখো, খুব ইজি পদ্ধতিতে হয়, খুব কম সময় লাগে, 2 চামচ দিলাম। এবার আমি নুনও দেব 2 চামচ। দেখো, এটা বাড়িতে বানাবে, খুব ভাল লাগবে খেতে, এটা আমি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আচ্ছা, 2 চামচই দিলাম। এইবার তোমরা দেখতে পাচ্ছ যে সবজিগুলোকে ভাপে আমি সেদ্ধ করে রেখেছি, এগুলো সব কটা আমি মাছে দিয়ে দেবো। দেখো, সবই দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি আমি এটা সম্পূর্ণ একসাথে বসাবো। এর মধ্যে শিমও আছে, শিমটা আমি বলতে ভুলে গেছি, শিমও আছে। আচ্ছা, এটা কুমড়োটা আমি দিয়ে দিলাম। আলু পেঁয়াজটাই দেখো, আলুগুলো সরু সরু করে কাটা আছে, পেঁয়াজটাও এরকম লম্বা লম্বাভাবে কাটা আছে, এটাও আমি দিয়ে দিচ্ছি। সব দিয়ে দেবো একসাথে। আচ্ছা, গ্যাসটা আমার তেলটা মানে গরম হয়ে গেছে, আমি এটা একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, রসুন আমি কিছুটা তেলে দেবো, আর কিছুটা আমি মাছে দেবো। আচ্ছা, যেহেতু আজকের হঠাৎই মাছটা নিয়ে এসছে, তো মা আজকে কী করেছে, তাড়াতাড়ি সবজিগুলো কেটে দিয়েছে, না হলে তো আমি করতেই পারতাম না, সময় লাগতো। তো সবজিটা তাড়াতাড়ি চটজলদি কাটা হয়ে গেছে, তো আমি এবার ফটাফট তাড়াতাড়ি বসিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দেবো লেবুর রস। এবার আমি একসাথে মাখবো। ছোট ট্যাংরা মাছ কী বলতো, ওই চারাপোনার মতন দেখতে যে মাছগুলো সচরাচর পাওয়া যায় না, তা আজকের হঠাৎই ও দেখে আনলো বাড়িতে। আচ্ছা দেখো, এবার আমি এটা মাখছি। মাখাটাও ইম্পর্টেন্ট আছে, আস্তে ধীরে ওলট পালট করে মাখতে হবে। দেখো, এদিক করে একবার ওপর থেকে নিচ, একবার নিচ থেকে ওপর, ঠিক আছে।
দেখো আমার এটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে মেখেছি। এবার আমি কড়াইতে আস্তে আস্তে দেব, হাতা করে আস্তে আস্তে দিচ্ছি। দেখো গ্যাসের আঁচটা কমানো রয়েছে। সুন্দরভাবে লরিভাবে আমি দিচ্ছি, এটা সম্পূর্ণ একসাথে বসিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেলে দেবো আস্তে আস্তে। এটা একটা জিনিস দেখতে পাচ্ছ, এর মধ্যে কড়াইশুঁটি দেওয়া আছে মাছের মধ্যে, এটা আরও মাছের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার আমি একটু আস্তে করে ছড়িয়ে দিচ্ছি, হালকা করে গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা এটা আবার আস্তে আস্তে হতে থাকুক, একটা হয়ে গেলে আমি আবার পরে উল্টে দেবো। আচ্ছা দেখো আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি এটা ঢাকনাটা খুলে দিই। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। এবার আমি এটা উল্টাবো, যেহেতু সবজি দিয়ে করেছি, এখন তো সবজি শীতের সিজন শেষ হয়ে গেছে, তা আমরা সবজি দিয়ে করছি, যেহেতু সবজিগুলো আমরা চেটে পুটে খাচ্ছি, আর তো এরকম সবজি পাবো না। তো দেখো আমি এটা উল্টাচ্ছি আস্তে করে, এক পিঠটা সেদ্ধ হয়েছে। এবার দেখো দেখেই তো কীরকম লোভ লাগছে, আর রঙটা দেখতে পাচ্ছ। এটা আস্তে আস্তে আমি গ্যাসটা একটু আরেকটু বাড়িয়ে দিলাম। মানে গন্ধটা কি সুন্দর বেরিয়েছে, দেখো কি রঙটা, দেখো দেখো ঝোল ঝোল ভাপ এসছে, দেখতে পাচ্ছ, বেশ লাল হলুদ মিক্স করে একটা। দেখো এটা আরও হবে, আরও যত সেদ্ধ হবে, আরও যত হবে, এটা কালারটা আরও সুন্দর হবে। দেখো মাছগুলো দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট মাছ, এই হঠাৎই আজকের পেয়ে গেছে, এরকম মাছ পাওয়া যায় না, একদম ট্যাংরা মাছ, দেখতে পাচ্ছ পুচকি পুচকি। কৌশিককে একটা থ্যাঙ্কস বলে দেবো, তারপর তো খাওয়ার সময় দেখা হচ্ছেই। আর ছোটো মাসি এসছে, ছোটো মাসি কেন, আমারও তো এটা প্রিয় মাছ, এবং এই ছোটো ছোটো ট্যাংরা মাছ আমার খুব ভালো লাগে, মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এটা আমার সবথেকে প্রিয় আর পছন্দের মাছ, সবারই পছন্দের মাছ। আচ্ছা আমি উল্টে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দিই, একটুটা হোক। ছোটো মাসিরও এটা পছন্দের আর সব থেকে প্রিয় মাছ, অনেকদিন ধরে ছোটো মাসি বলছিল যে ছোটো ট্যাংরা মাছ, ছোটো ট্যাংরা মাছ, তো হঠাৎই কৌশিক শুনেছে, আজকেরই আনলো। তো দেখো এবার আমি এই যে টমেটোগুলো আছে, লাল লাল টমেটোগুলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি, সব কটা দিয়ে দিলাম, টমেটোটা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, আরও দুটো দিয়ে দিই, কাঁচা লঙ্কার গন্ধটা আরও সুন্দর লাগবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, আজকে ছোটো মাসি প্রাণ ভরে ট্যাংরা মাছ খাবে। আচ্ছা এটা হোক, আমি গ্যাসটা মানে এটা চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি একটুখানি ধনে পাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি আস্তে করে, দেখো অল্পই দিলাম। দেখো মায়ের হচ্ছে এটা স্পেশাল মশলা, এর মধ্যে কি কি দেওয়া আছে বলো তো, এটা কি দিয়ে বানিয়েছে সেটাই হচ্ছে সিক্রেট, তা আজকে আমি তোমাদের বলছি। এর মধ্যে জোয়ান, আচ্ছা গোটা জোয়ান, গোটা জিরে, মেথি অল্প, শুকনো লঙ্কা, ধনে, শুকনো লঙ্কা গোটা, ধনে, গোটা সাদা জিরে, এগুলো কড়াইটা যখন গরম হবে সব কিছু তেলে নিয়েছে, ঠিক আছে, তেলে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করেছে। এটা তোমরা বন্ধুরা বাড়িতে বানাতে পারো, বাইরে তোমাদের কিনতে হবে না, বাড়ির মশলা হচ্ছে দেন বেস্ট, ঠিক আছে। এই মশলাটা আমি মাছের মধ্যে ছড়িয়ে দেবো, এটা মায়ের হচ্ছে স্পেশাল সিক্রেট মশলা। দেখো কালারটা দেখো, মানে গন্ধটাও সুন্দর বেরিয়েছে মশলার। এবার আমি এটা 1 চামচ মতন দেবো, দেখো আর একটু স্লাইড দিচ্ছি। আচ্ছা এটা বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানাবে মশলা, বাইরে তোমাদের কিনতে হবে না। এবার আমি এটা আর একটু চিনি দেবো, 1 চামচ মতন, তোমরা জানো একটু চিনি না হলে আমাদের ভালো লাগে না, 1 চামচ মতন আমি চিনি দিচ্ছি, এই যে
এটা একটু আমি নাড়াচাড়া করবো। দেখতে পাচ্ছ কি সুন্দর রংটা এসছে। হ্যাঁ, আরও এটা তোমার রংটা আসবে, আরও এটা হবে। আমার প্রায় হয়ে গেছে মোটামুটি, দেখো মানে খেতেও দারুণ লাগবে। আমার তো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, দেখতে পাচ্ছ, দেখো আমি আরেকটু লেবুর রস দিয়ে দিই। আমি প্রথমেই দিয়েছি, আরেকটু দিয়ে দিই, ভালো লাগবে। আচ্ছা, ছোটো মাসিকে আজকে বলা হয়নি, ছোটো মাসি জানেই না আজকে যে ছোটো ট্যাংরা মাছের চচ্চড়ি হয়েছে। এটা হচ্ছে সারপ্রাইজ থাকবে, যখন লাঞ্চে বসবে তখন দেওয়া হবে। তো ঠিক আছে, আমার মোটামুটি হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। আমার হয়ে গেছে, এটা চাপা দিয়ে দিলাম। আমরা সবাই মিলে মজা করে জমিয়ে খাবো, মাসিও খুশি হবে। মাসি তো জানেই না, মাসিকে যখন দেবো প্লেটের মধ্যে ভাববে বাবা আজকের এইটা হয়েছে, মানে অবাক হয়ে যাবে। তো ঠিক আছে, চলো খাবার টেবিলে দেখা হচ্ছে, জমিয়ে মজা করে খাবো। হ্যালো বন্ধুরা, ইচ্ছে ছিল মাসিকে নিয়ে একসাথে খেতে বসার, কিন্তু শুনলাম মাসি নাকি পার্লারে চলে গেছে, একটু সাজুগুজু করবে আর কি। তো আমার তো আর তর্স হয়েছে না, যা রান্না দেখলাম, মানে এই যে দেখে নাও, এটা হচ্ছে সেই ফাইনাল প্রোডাক্ট। সবজি দিয়ে ছোট ট্যাংরার একটা চচ্চড়ি টাইপের। আমি আর তর্স হইতে পারছি না, আমি খেতে বসে গেলাম। ডাল, যেটা আমার খাওয়াতে থাকবেই, টমেটোর চাটনি, আর এখানে একটা পাঁচমিশালি তরকারি নিয়েছি, মা করেছে, এটা আমার খুব ভাল লাগে মা যেটা করে। আর সর্ষে পোস্ত আর দই দিয়ে মা একটা কাতলা মাছের ঝোল সেদিন করেছিল, মুড়োটা আমাকে দিয়েছে। এই দেখো, মুড়ো ভালোবাসি তো, এটা পরে খাবো। আপাতত একটু ডাল দিয়ে শুরু করি। একটু ডাল নেব, অড়হর ডাল একটু নিচ্ছি। ডাল ডালের মতো, এর সাথে আমি একটু পাঁচমিশালি সবজিটা নিচ্ছি। এটা দারুণ হয় আমার। একটু লঙ্কা মিশিয়ে, বিভিন্ন রকমের সবজি আছে দেখো, শিম, ফুলকপি, আলু তো আছেই, টমেটো, মটরশুঁটি, দারুণ লাগে। আচ্ছা, ডাল দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার এই যে বাজার থেকে নিয়ে এসেছি ছোটোবেলা, মানে মাসি অনেকদিন ধরে বলছিল, আর আমাদের এটা সবার ফেভারিট, চুমকি মার সবার, আমারও। এরকম দুটো ছোট ছোট ট্যাংরা নিলাম, এই দেখো ছোট্ট ছোট্ট ট্যাংরা। আলু, কয়েকটা ট্যাংরা, কি লোভ লাগছে গো, টমেটো, বিভিন্ন রকমের সবজি, কুমড়ো, ফুলকপি, হ্যাঁ। আচ্ছা, একটু ঝোলটা নিই, হ্যাঁ, দেখেছ, জমে ক্ষীর, পুরো মাখা মাখা, পুরো ঝোলও না আবার কষাও না, একদম মাখা মাখা। তো এটাকে আমি একটু ভাত দিয়ে মাখাই, হ্যাঁ, এই দেখ, দারুণ মজা এসে যাচ্ছে। চুমকি এটা দারুণ বানিয়েছে, গন্ধ তো দারুণ আসছে। খাই। মাখো মাখো, মানে স্বাদটা নিতে দাও একটু। আহা হা, একটু ট্যাংরা, মাছ নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু বলতে জানো এখানে আমরা ফ্রেশ মাছ ছাড়া
নিই না, ফ্রেশ মাছ ছাড়া ওরা দেয়ও না। এত সুন্দর একটা চচ্চড়ি হয়েছে, মানে মাখো মাখো। আমি বলে রেখেছিলাম বেশি ঝোল করবে না, একটু মাখো মাখো হবে যাতে ভাতের সাথে মিশিয়ে খেতে পারি। দুপুরে ভাতটা তো আমাদের লাগে। আর এটা এমন একটা চচ্চড়ি টাইপের যে তুমি রুটির সাথেও খেতে পারবে। সব সব রকমের সবজি রয়েছে দেখলে। মা একটা মশলা ইউজ করেছিল, সেই মশলার প্রভাবটা আমি ফিল করছি। এরপরে তো মুড়ো খাওয়া বাকি, তো আস্তে আস্তে আমি খাই। তো অনেকক্ষণ টাইম লাগবে আমার, আরেকটু খাবো হয়তো, আর এটা ভালো লাগলে আরেকটু 1 প্লেট নিয়ে নেব। তো কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। নতুন নতুন কন্টেন্ট নিয়ে আবার আসবো। ভালো থেকো, টাটা।